আমি সবসময় ভেবেছি ঘরের ভেতরে থাকলে নিরাপদ থাকব, কিন্তু অদ্ভুতভাবে ছোট ভাইয়ের দৃষ্টি আমার ভিতরে অস্বস্তি জাগিয়ে তোলে। আমি বাইরে মানুষকে বললে কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি অনুভব করি সেই চোখের অস্বাভাবিকতা প্রতিটি মুহূর্তে। আমি বুঝতে পারি তার দৃষ্টি সাধারণ ভাইয়ের দৃষ্টি নয়। সে যখন আমার দিকে তাকায় তখন চোখ সরিয়ে নিতে ইচ্ছা করে, কিন্তু পারি না, কারণ বারবার তার দৃষ্টি আমার দিকে আটকে থাকে। আমি হাসি দিয়ে ঢাকার চেষ্টা করি, কিন্তু ভিতরে ভিতরে এক অজানা ভয় জমে যায়। আমি যখন রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করি, হঠাৎ পেছনে দাঁড়িয়ে থাকা তার উপস্থিতি আমার শরীরকে কাঁপিয়ে তোলে। কারোর সাথে বলার সাহস পাই না, কারণ সবাই ভাববে ভাই বোনের সম্পর্ক পবিত্র। অথচ আমি প্রতিদিন অনুভব করি ভিন্ন কিছু। রাতে ঘুমোতে গেলে মনে হয় বিছানার দূরত্ব আর স্বাভাবিক নেই। মশারির ভেতরে শুয়ে থাকলেও অনুভব করি অদৃশ্য দৃষ্টি যেন আমাকে ভেদ করছে। আমি পাশ ফেরার চেষ্টা করি, কিন্তু মনে হয় সেই দৃষ্টি আরও গভীর হয়। মাঝে মাঝে আলতো ঠাট্টার ভেতরে এমন ইঙ্গিত থাকে যা ভাষায় প্রকাশ করা যায় না, অথচ মন বুঝে ফেলে সেই অস্বস্তির কথা। আমি চাই সবকিছু ভুলে যাই, কিন্তু রাত নামলেই আবার মনে হয় সেই চাপা দৃষ্টি আমাকে অনুসরণ করছে। যখন একসাথে বসে খাই তখন মনে হয় খাবারের সাথে সাথে এক অদ্ভুত নীরব চাপা দৃষ্টি আমার উপরে ছড়িয়ে থাকে। আমি চুপচাপ খেয়ে উঠে যাই, কিন্তু ভিতরে ভিতরে বোঝার চেষ্টা করি এটা কি কেবল আমার ভ্রম, নাকি সত্যিই ভেতরে অন্যরকম ইঙ্গিত আছে। দিনের বেলায় কাজ করতে করতে হঠাৎ পিছনে এসে দাঁড়ানো তার ভঙ্গি আমার শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে দেয়। আমি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকাই, কিন্তু বুঝতে পারি সেই নজর সরছে না। আমার বুক ধরফর করে, তবুও কাউকে বলার সাহস হয় না। আমি ভাবি মা বাবাকে বলবো, কিন্তু সঙ্গে সঙ্গে ভয় পাই তারা বিশ্বাস করবে না, বরং আমাকে দোষ দেবে। তাই চুপচাপ সবকিছু সহ্য করি। রাতে বাতি নিভিয়ে দিলে সেই অন্ধকারের ভেতরেও আমি টের পাই যেন কারো দৃষ্টি ভাসছে আমার চারপাশে। আমি মশারি টেনে নিই, তবু ভেতরে নিরাপদ বোধ করি না। পাশ ফিরে শুলে মনে হয় সেই উপস্থিতি আরও কাছে চলে আসে। ঘুমের ভান করি, অথচ চোখের ভেতরে ভয় জমে থাকে। গভীর রাতে মনে হয় কেউ আমার পাশে নড়ছে, যদিও কিছু বলে না, শুধু সেই চাপা ভঙ্গি আমাকে কুঁকড়ে ফেলে। প্রতিদিন ভোর হলে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলি, কারণ দিনের আলো অন্তত আমার ভেতরের ভয়কে কিছুটা কমায়। কিন্তু দিনের ভেতরেও মাঝে মাঝে সেই ইঙ্গিতপূর্ণ হাসি আমাকে ভাবিয়ে তোলে। তার কথার ভেতরে একরকম অদ্ভুত ভঙ্গি থাকে, যা প্রকাশ করা যায় না, কিন্তু বুঝে নিতে সময় লাগে না। আমি চেষ্টা করি দৃঢ় থাকতে, কিন্তু প্রতিটি মুহূর্তে মনে হয় কোনো এক অচেনা জালে আটকে যাচ্ছি। আত্মীয় স্বজনদের সামনে সবকিছু স্বাভাবিক দেখায়, অথচ ভেতরে আমি জানি কিছুই স্বাভাবিক নয়। ছোট ছোট অঙ্গভঙ্গি যেন বিশাল বোঝা হয়ে চাপিয়ে বসে। আমার মনে হয় আমি হয়তো ভুল করছি, কিন্তু যখন আবার একই ইঙ্গিত পাই তখন মনে হয় আমি ঠিকই বুঝছি। রাতের পর রাত অস্বস্তি আমাকে ঘিরে রাখে। আমি মশারির ভেতর শুয়ে থাকলেও মনে হয় কারো দৃষ্টি আমাকে ঘুমোতে দেয় না। আমি ভয়ে চোখ বন্ধ করে থাকি, কিন্তু সেই ভেতরের কাঁপন থামাতে পারি না। মাঝে মাঝে সে পাশেই এসে বসে থাকে, অথচ কোনো কথা বলে না, শুধু নীরবতায় বোঝা যায় কিছু একটা চাপা ইঙ্গিত আছে। আমার বুকের ভেতর শ্বাস নিতে কষ্ট হয়, কিন্তু বাইরে প্রকাশ করি না, কারণ প্রকাশ করলে হয়তো কেউ বিশ্বাস করবে না। আমি চাই সময় সবকিছু বদলে দিক, কিন্তু সময় যেন আমাকে আরও ভারী করে তোলে। প্রতিদিনের প্রতিটি মুহূর্তে সেই দৃষ্টি আমার ভেতরে কাঁপন ধরিয়ে দেয়। আমি চুপচাপ সব সহ্য করি, তবুও ভেতরে ভেতরে দম বন্ধ হয়ে আসে। আমার মনে হয় যদি কারো সাথে শেয়ার করতে পারতাম হয়তো হালকা লাগত, কিন্তু কাকে বলবো সেই উত্তর পাই না। আমি শুধু চাই রাত যেন দ্রুত ভোর হয়, কিন্তু রাত যেন শেষ হতে চায় না। প্রতিটি মিনিট দীর্ঘ হয়ে ওঠে, প্রতিটি সেকেন্ড ভয় ঢেলে দেয় ভেতরে। আমি নিঃশব্দে সহ্য করতে থাকি আর ভাবতে থাকি মানুষ যেন বোঝে বাইরের হাসি ভিতরের ভয়কে আড়াল করে রাখতে পারে না। দিনের বেলা চারপাশে অনেক মানুষ থাকলেও আমি জানি ভিতরের ভয় থেকে মুক্তি মিলে না। আমি যখন বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখি, হঠাৎ পিছনে এসে দাঁড়ানো তার উপস্থিতি আমাকে অস্বস্তিতে ভরিয়ে তোলে। কিছু বলে না, শুধু দাঁড়িয়ে থাকে, অথচ আমি টের পাই সেই চাপা দৃষ্টি আমার গায়ে লেপ্টে আছে। আমি ভেতরে ভেতরে শিউরে উঠি, কিন্তু বাইরে দেখাই যেন কিছুই হয়নি। ঘরে কাজ করতে করতে কখনো হঠাৎ ছুঁয়ে যাওয়া ভঙ্গি এমন ইঙ্গিত দেয় যা অস্বাভাবিক মনে হয়, অথচ সে হাসি দিয়ে ঢেকে খালে। আমি স্থির দাঁড়িয়ে থাকি, কিন্তু ভেতরে কেঁপে উঠি। আমার মনে হয় আমি একা হয়ে যাচ্ছি, কারণ কেউ বুঝবে না আমার ভয়কে। আত্মীয়রা সবাই ভাবে ভাই বোনের সম্পর্ক পবিত্র, অথচ আমি জানি এই পবিত্রতার আড়ালে কিছু অন্ধকার ঢুকে পড়েছে। রাতে যখন আলো নিভে যায় তখন আমার ভিতরে কেবল একটাই চিন্তা কাজ করে, আজ আবার হয়তো সেই অস্বস্তি আমাকে তাড়া করবে। মশারির ভেতরে গুটিসুটি মেরে শুয়ে থাকলেও মনে হয় কেউ আমার কাছে এসে শ্বাস নিচ্ছে খুব ধীরে। আমি ভান করে ঘুমিয়ে আছি, অথচ বুকের ভেতরে শ্বাস নিতে কষ্ট হয়। কারো ছায়ার মতো উপস্থিতি আমাকে গ্রাস করে ফেলে। মাঝে মাঝে হালকা শব্দ হয় পাশের বিছানায়, অথচ কোনো কথা শোনা যায় না। শুধু সেই নীরব অস্বস্তি আমার শরীর জমাট বেঁধে ফেলে। আমার চোখে জল চলে আসে, কিন্তু আমি কাউকে বলতে পারি না, কারণ কাউকে বললে হয়তো হাসির খোরাক হব। আমি শুধু চাই ভোর হোক, কিন্তু রাত যেন শেষ হয় না। এক একটা মুহূর্ত দীর্ঘ হতে থাকে, এক একটা শ্বাস ভারী হয়ে ওঠে। আমি মশারির ভেতর থেকেও টের পাই কেউ যেন কাছে আসছে, অথচ স্পষ্ট কিছু বলে না, শুধু উপস্থিতি আমাকে ভেঙে দেয়। আমার ভিতরের স্বপ্ন ভেঙে যায়, মনে হয় আমি নিরাপদ নই।
আমার বুকের ভেতর ভয় জমতে জমতে পাথর হয়ে যায়। দিনের বেলায়ও সেই দৃষ্টি আমার পিছু ছাড়ে না। যখন আমি আয়নায় দাঁড়িয়ে চুল বাঁধি, তখন মনে হয় পিছনে কারো চোখ আমার প্রতিটি ভঙ্গি গুনছে। আমি আর চোখে তাকাই, দেখি সেই চাপা হাসি, যা অন্যরা দেখলে সাধারণ ভাববে, অথচ আমি বুঝি এর ভেতরে অন্য মানে আছে। আমি মনকে বোঝাই সব স্বাভাবিক, কিন্তু মন মানে না। আমার মনে হয় আমি যেন ধীরে ধীরে এক অদৃশ্য খাঁচায় বন্দী হয়ে যাচ্ছি। কথা বলার ভেতরে মাঝে মধ্যে এমন ভঙ্গি থাকে যা চাপা ইঙ্গিত দেয়, অথচ বাইরে থেকে মনে হয় মজা করছে। আমি সেই মজার ভেতরে লুকানো ভয়ের মানে বুঝে যাই, তবুও নীরব থাকি, কারণ মুখ খুললে হয়তো সবাই উল্টো আমাকে দোষ দেবে। প্রতিদিনের মতো রাতে আবার শুয়ে পড়ি, কিন্তু ঘুম আর আসে না। আমি চেষ্টা করি ভাবনায় ডুবে থাকতে, কিন্তু প্রতিটি শব্দ, প্রতিটি নীরবতা আমাকে আতঙ্কিত করে তোলে। হঠাৎ পাশের নড়াচড়া বুঝতে পারি। আমি চুপচাপ চোখ বন্ধ করি,